পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু নিয়ে বিরাট আপডেট। সেজন্য বলছি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে বেশ কিছু নতুন কন্ডিশন। সেটা হলো ১০০ দিনের কাজ করার জন্য অবশ্যই আপনাকে 100% ইকেওয়াইসি করতে হবে, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 65.52% ইকেওয়াইসি হয়েছে। এখনো ক্যাম্প চলছে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় 80 থেকে 85% বা 90 পর্যন্ত এই কাজ করা যাবে। তাছাড়া বেশ কিছু নাম ডিলিট হয়েছে, যেহেতু তারা মারা গিয়েছে বা মারা আহ, যাওয়ার পর এখন তাদেরকে দেখানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে ইকেওয়াইসি 80 থেকে 85%-এর মধ্যে যেতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে। এবার যেটা খবর, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তরে ১০০ দিনের কাজের জন্য জিও ট্যাগিং এর একটা ট্রেনিং ব্যবস্থা করা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে এবার থেকে স্ট্রাকচারাল জিও ট্যাগিং বা জিও ফেন্সিং করতে হবে, যেখানে টোটাল সিস্টেমে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যেটা হতো একটা পয়েন্টে দাঁড়িয়ে জিও ট্যাগিং করতে হতো প্রত্যেকটা স্কিমের, এবার কিন্তু সেই নিয়মে বিরাট চেঞ্জেস এসেছে। এবার থেকে পলিগন বা লাইন যে জিও ট্যাগিং হবে সেগুলো কিন্তু তাকে পুরোটাই দেখাতে হবে। অর্থাৎ একটা রাস্তা যদি হয় তাহলে পরে পুরো রাস্তা তাকে হেঁটে হেঁটে যেতে হবে এবং অ্যাপ যেখানে যেখানে বলবে সেখানে ছবি তুলতে হবে। এবং পুকুর, ল্যান্ড ডেভেলপমেন্ট বা অন্য কোনো স্কিম যেগুলো পলিগন শেপ, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম, যে তাকে পুরো প্রসেসটা, অর্থাৎ যদি পুকুর হয় তাহলে পরে তাকে চারপাশে গিয়ে সেটা জিও ট্যাগিং করতে হবে। এবং যেটা বলা হচ্ছে যে একবার যেখানে জিও ট্যাগিং হয়ে যাবে সেখানে কিন্তু আপনি দ্বিতীয়বার যখনই অন্য কোনো কাজ ধরবেন সেটা কিন্তু সিস্টেম আপনাকে অ্যালাউ করবে না, বা অ্যালাউ করলে পরেও সেটা স্পেশাল পারমিশন লাগবে ডিএম অফিসের, তারপরে কিন্তু আপনি সেখানে কাজ করতে পারবেন। সুতরাং ডাবল, আমরা জানি অনেক দিন থেকে যেহেতু কাজ হচ্ছে সেজন্য এক এক জায়গায় অনেকগুলো কাজও হয়ে গিয়েছে অনেক সময়। তো সেগুলো কিন্তু এখন থেকে বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু এখন থেকে আর করা যাবে না। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জিও ট্যাগিং করার জন্য কি করতে হবে, অর্থাৎ প্রথমে স্টার্ট জিপিএস করতে হবে, যেমন এটা পলিগন শেপে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে কতটা এরিয়া কাজ হয়েছে সেই এরিয়ার পুরোটাকে কিন্তু আপনাকে দেখাতে হবে। দেখানোর পরে কিন্তু আপনি জিও ট্যাগিংটা করতে পারবেন। সেজন্য বলা হচ্ছে যে এই যে লেবার বাজেট করা হবে পরের ফিনান্সিয়াল ইয়ারের জন্য, তার জন্য কিন্তু এই জিও ট্যাগিং কিন্তু কমপ্লিট দেখাতে হবে। যেটা জানা যাচ্ছে যে 2019-20 অর্থবর্ষ থেকে সমস্ত স্কিম কিন্তু মোবাইলের যে অ্যাপ রয়েছে নির্দিষ্ট সেই অ্যাপে চলে এসেছে, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে এই জিও ট্যাগিং গুলো করতে হবে। না হলে পরে কিন্তু পরের বছরের লেবার বাজেট করা পসিবল হবে না। এবার আপনাদের আমি দেখিয়ে দিই অ্যাপটা, যে অ্যাপটা দিয়ে জিও ট্যাগিংটা করা হয়। এটা হলো সেই ভুবন অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে জিও ট্যাগিং করতে হবে। এটা কিন্তু এবার হিউজ চেঞ্জেস চলে আসছে, কারণ আগে কিন্তু এরকম ছিল না এই জিও ট্যাগিংটা। এবারই নতুন লঞ্চ হয়েছে এবং বিশাল কাজের ফারাক হবে বলে জানা যাচ্ছে। কারণ এখন আপনাকে জিও ফেন্সিং এবং জিও স্ট্রাকচারাল জিও ট্যাগিং করতে হবে। আগে কিন্তু শুধুমাত্র একটা পয়েন্ট থেকে করলে পরে হয়ে যেত। এবার দেখুন এখানে সমস্ত স্কিম গুলো দেখাবে। দেখানোর পরে আপনি যে স্কিমটা জেনারেট করবেন সেই স্কিমটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে যদি লাইন হয় তাহলে লাইন বরাবর যেতে হবে, পলিগন হলে পরে চার পাঁচটা আপনাকে হেঁটে হেঁটে তারপরে কিন্তু জিরোইংটা করতে হবে। এক্ষেত্রে আপনার একটা ম্যাপ ওপেন হয়ে যাবে এবং সেখানে একটা ইন্ডিকেটর থাকবে, যে ইন্ডিকেটর দিয়ে আপনাকে কোথায় কোথায় বাফার জোন রয়েছে সেখানে গিয়ে কিন্তু ছবি ক্যাপচার করতে হবে, এবং অ্যাপই বলে দেবে আপনি কোথায় কোথায় বাফার জোন রয়েছে, এবং সেখানে গিয়ে কিন্তু আপনি এই ফটোগুলো তুলতে হবে। সুতরাং এইবারের যে প্যাটার্ন, এখানে কিন্তু একটা কাজের 100% সিস্টেম বোঝা যাবে যে কোথায় আপনি কাজ করেছেন, এবং সেটা কিন্তু অটোমেটিক স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু জিপিএস থেকে বোঝা যাবে। তো বন্ধুরা এবার কিন্তু পুরো ১০০ দিনের কাজের নিয়মে চেঞ্জেস এসেছে। তাছাড়া আপনারা জানেন অ্যাটেন্ডেন্সও কিন্তু এখন বায়োমেট্রিক সিস্টেমে হবে। অর্থাৎ এই যে ইকেওয়াইসি করা হচ্ছে, এই ইকেওয়াইসি করা না থাকলে পরে কিন্তু কারো অ্যাটেন্ডেন্স হবে না। সুতরাং ১০০ দিনের কাজে হিউজ চেঞ্জেস। আরো যেটা খবর, ১০০ দিনের কাজ কিন্তু নাম যেটা ছিল এমজিএনআরজি বা মনরেগা, সেটাও কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে বলে খবর। আপনাদের আমি দেখাচ্ছি একটু পরে যে কি কি চেঞ্জেস গুলো আসতেছে, এবং সেটা লোকসভায় অলরেডি বিল পেশ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে দেখুন সেই জিও ট্যাগিং এর প্রসেস গুলো। এবার আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, জিও ট্যাগিং হয়ে যাওয়ার পরে কিরকম দেখতে হয়। দেখুন এখন যেটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে আপনার স্কিমের এরকম আসবে, এই পয়েন্ট গুলোতে আসার পরে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন।
ঠিক আছে? তো হিউজ চেঞ্জ। এবার দেখুন যে নতুন নামকরণ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এতদিনের কাছে, সেটা হলো এটা, দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, অর্থাৎ ভিবি জি রাম জি। এই নাম দিয়ে কিন্তু লোকসভায় অলরেডি পেশ হয়ে গিয়েছে এই বিল, অর্থাৎ ১০০ দিনের কাজের নাম চেঞ্জ হতে যাচ্ছে। সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকম চর্চা চলছে, পলিটিক্যাল পার্টিরা এটা নিয়ে আপত্তি তুলছেন, কেউ কেউ সমর্থন করছেন। যেটা ভালো খবর সেটা হলো গিয়ে ১০০ দিনের কাজ আমরা জানি প্রত্যেকটা জব কার্ড ধারীকে বছরে ১০০ দিনের কাজ দিতে হবে, এটাই ছিল গ্যারান্টি। গ্যারান্টি, ঠিক আছে? এবং এটা যেহেতু এক, সুতরাং কেউ যদি কাজ চায় তাকে কাজ কিন্তু দিতেই হবে। এবার এই নিয়মে আসলো চেঞ্জেস, সেটা হলো বছরে এবার প্রত্যেকটা জব কার্ডধারীকে ১২৫ দিন কাজ দেওয়া হবে। এটাই কিন্তু নতুন বিলে সংযোজন করা হয়েছে। এবং এই বিলে আরো কিছু সংযোজন করা হয়েছে, কিছু চেঞ্জেস এসেছে। জব কার্ডের যেরকম আমরা বলি জব কার্ড, এই জব কার্ড নামকরণটাও কিন্তু চেঞ্জ হবে। বিভিন্ন রকম কাউন্সিল গঠন হতে যাচ্ছে, সেই কাউন্সিলের নামও কিন্তু চেঞ্জেস। আর এই যে টোটাল প্রসেসটা করা হচ্ছে সেটা ২০৪৭-কে সামনে রেখে, অর্থাৎ ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত বলে যে নয়া উদ্ভাবন হয়েছে, অর্থাৎ নয়া সংযোজন হয়েছে বা উন্নয়ন করা হবে বা বিভিন্ন রকম ভাবে ডেভেলপমেন্ট করা হবে, সেটার উদ্দেশ্যে এই ১০০ দিনের কাজের নামও চেঞ্জেস করা হয়েছে এবং বেশ কিছু পরিকাঠামোগতও কিন্তু চেঞ্জ করা হয়েছে। এছাড়া টেকনিক্যাল লেভেলও চেঞ্জ করা হচ্ছে এবং যে প্যাটার্নে কাজ হতো এতদিন সেটারও কিন্তু বেশ কিছু চেঞ্জেস আসছে বলে খবর। এবং সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিলটা, সেটার মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে। তো এইবার যেটা দেখা যাচ্ছে সেটা হলো গিয়ে জব কার্ডের নামকরণ যেরকম চেঞ্জ হবে, বিভিন্ন রকম বোর্ডের কমিটিও চেঞ্জ হবে। তাছাড়া এখন কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারকে 40% খরচ বেয়ার করতে হবে। এখন 60-40 ইস্যুতে কিন্তু এক্সপেন্ডিচার হবে, অর্থাৎ সেন্ট্রাল 60% দেবে এবং রাজ্যকে 40% দিবে। তাছাড়া যেটা বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের জন্য একটু সিস্টেমটা চেঞ্জ এবং কিছু আপনার কেন্দ্রশাসিত অঞ্চলেও কিন্তু সিস্টেম চেঞ্জ, সেখানে কেন্দ্র সরকার দেবে 90% এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দিতে হবে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে সেখানে দিতে হবে 10%। তো এই চেঞ্জেস গুলো এসেছে। তবে এইবার কিন্তু যেটা জানা যাচ্ছে সেটা হলো এই যে সমস্ত জিও ট্যাগিং গুলো পেন্ডিং রয়েছে 2019 থেকে, সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিটে দেখানো আছে, কিন্তু এখন আবার সেগুলোকে মোবাইলে বা অ্যাপের মাধ্যমে আবার সেগুলো জিও ট্যাগিং করতে হবে। এটা কিন্তু একটা হিউজ প্রেশারের কাজ, যেটা গ্রাম পঞ্চায়েতকে কিন্তু করতে হবে। আর এই কাজটা যদি করা না হয় তাহলে পরে কিন্তু গ্রাম পঞ্চায়েত 2026-27 সালের জন্য যে বাজেট হয়, বাজেট করতে হবে, সেটা কিন্তু করতে পারবে না যদি এই জিরোইং গুলো না কমপ্লিট হয়। এবং যেটা শোনা যাচ্ছে যে যেহেতু এখন ডিসেম্বর মাস, আমরা জানি মার্চের 31 তারিখ পর্যন্ত একটা ফিনান্সিয়াল চলছে, সেটা 25-26। এই অর্থবর্ষে পূর্বের যে পেন্ডিং ডিউজ রয়েছে সেগুলো ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ পরবর্তীতে যখন নতুন ফিনান্সিয়াল কাজ হবে তখন কিন্তু এই যে সমস্ত কাজগুলো রয়েছে অনগোয়িং বা কমপ্লিট যেগুলো হবে সেগুলো কিন্তু জিও ট্যাগিং কমপ্লিট করতে হবে, নাহলে পরে কিন্তু কাজ করা যাবে না। সেজন্য গ্রাম পঞ্চায়েতগুলো বিভিন্ন রকম তৎপরতা শুরু হয়ে গেছে এই জিও ট্যাগিং নিয়ে, তাছাড়া যেগুলো ট্রেনিং বা ইকেওয়াইসি চলছে সেগুলো নিয়েও। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে সামনের দিকে যে নতুন কিছু আসছে ১০০ দিনের কাজ নিয়ে। আগের প্যাটার্ন টোটালি চেঞ্জ হচ্ছে। কিছু কন্ডিশন হয়তো পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লাই করতে পারে, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করার জন্য কেন্দ্র সরকার যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারে। আমরা কয়েকদিন আগে দেখেওছি সেটা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করেছে। তো এবার দেখা যাক কি হয়, ১০০ দিনের টাকা দেয় কিনা এবং কাজ শুরু হয় কিনা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে জানান আপনারা আর কি জানতে চান এই বিষয়ে।